মহাদেব শর্ত দিলেন যে তিনি ভেতরে যাবেন না, কৃষ্ণকে বাইরে আনতে হবে। কিন্তু গোপীরা বলল, আপনি ভেতরে চলুন, আমরা কথা দিচ্ছি, মা আপনাকে কৃষ্ণকে কোলে নিতে দিবেন। এই কথা শুনে মহাদেব গলে গেলেন। এক আশ্চর্য দৃশ্য দেখলো গোকুলবাসী। মহাদেব যতবার পা ফেলেছেন নন্দভবনের দিকে, কৃষ্ণের কান্না ততই কমে আর তিনি ঘরে ঢুকতেই কান্না একদম থেমে গেল। যশোদা ভাবলেন হয়তো সাধু চলে যাচ্ছে তাই কান্না করছে, কিন্তু যেই না মহাদেব উল্টো ঘুরলেন আবারও ভ্যাঁ করে কেঁদে ফেললেন। তখন যশোদা বুঝলেন এই সাধু সাধারণ কেউ নয়। তিনি বললেন, বাবা তুমি আমার ছেলের নজর নামিয়ে দাও। মহাদেব কম্পিত হৃদয়ে বললেন, মা নজর তো নামাবো, আগে প্রভু অর্থাৎ তোমার ছেলের মুখ ভালো করে দেখতে হবে। যশোদা ভয়ে ভয়ে কৃষ্ণকে দোলনায় শুইয়ে দিলেন। মহাদেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার দিকে, চোখের জল আর ধরে রাখতে পারলেন না। মনে মনে মহাদেব বললেন, প্রভু তুমি ধন্য, আজও এই শিশুরূপে আমাকে ছলনা করছো। সবার সামনে মহাদেব ছোট্ট কৃষ্ণকে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম করলেন। যশোদা অবাক হয়ে বললেন, আপনি আমার ছেলেকে এমন ভাবে প্রণাম করছেন যেন আমার ছেলে কোনো ভগবান। মহাদেব মনে মনে বললেন, মা তুমি এটাই তো জানো না যে তুমি কাকে কোলে নিয়ে আছো, ইনিই তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। মহাদেব তার শৃঙ্গা বাজালেন। সেই শব্দ শুনে কৃষ্ণ হেসে উঠলেন। কৃষ্ণের হাসিতে যেন পুরো ব্রহ্মাণ্ড হেসে উঠল, যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সুখ এখানে ঝরে পড়ছে। যশোদা শান্তি পেলেন। কৃষ্ণের গায়ের রং আবারও স্বাভাবিক নীল হলো। এরপর মহাদেব কৃষ্ণকে কোলে তুলে নিলেন। এইভাবে ভক্ত ও ভগবানের এক অপরূপ মিলন। যদি আপনাদের সত্যি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিন।